হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের দিনটি শুরু করি আমার ভগবানকে দিয়ে। দেখো, খুব সকাল সকাল স্নান করে কিন্তু আমি ঠাকুর পুজোটা করে নিয়েছিলাম। আর এই কাজটা করলে মনটা সারাদিন যে কী যে শান্তি লাগে, যারা করে তারাই তো জানে, অবশ্যই জানে। তো এই দিনটা কিন্তু আমার কাছে ভীষণই স্পেশাল, কারণ আজকের দিনে আমার চিনি মুখে প্রসাদ তুলবে, প্রথম অন্ন তুলবে, তার জন্য কিন্তু ভীষণ ভীষণ দিনটি আমার কাছে স্পেশাল। তো যাই হোক, প্রথমে রেডি হয়ে দিদি বাড়ি আমার ননদের বাড়ি চলে গেছিলাম। ওখান থেকে সবাই একসাথে যাব। আমার শাশুড়ি মা আগেই গাড়িতে বসে গেছে, তারপর আমার ননদ আর আমি আর দিদি কিন্তু একই ড্রেস পরেছি, কারণ আমরা একই শাড়ি পরতে, একই ড্রেস পরতে সবসময়ের জন্য ভীষণ ভালোবাসি। তো রাস্তায় বেরিয়ে এত বৃষ্টি হচ্ছিল যে কি বলবো। তারপরে কিন্তু আমরা গাড়িটা একটা জায়গায় দাঁড় করিয়ে রেখেছিলাম। তারপরে চলে এসেছিলাম এই যে ক্যানিংয়ে, একদম বাজার কলকাতার পাশেই এই মন্দিরটি। ভীষণ সুন্দর, কি বলবো, এটা একটা মায়াপুর ইস্কনের মতো আর কি। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তারপর বাবা তো চিনির জন্যে থালা, গ্লাস, বাটি, চামচ, পিতলের সমস্ত কিছুটাই এনেছিল। আর চিনিকে দেখো, এই ড্রেসটা পরানোর জন্যে আমরা কিন্তু এখানকার পুরোহিতের কাছে চিনির ড্রেস, মালা, তারপরে মুকুট সবটাই দিয়ে দিয়েছিলাম। উনি ভগবানের পায়ে ছুঁয়ে তারপর আমাদেরকে দিল। আর আমরা ভগবানের জন্য মিষ্টি, ফুল, ফল সমস্ত কিছু নিয়ে গেছিলাম। আমাদের ফুল দিয়ে ভগবানকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। হয় না, যার ভাগ্যে যেখানে আর কি হয়। তো আমার চিনির ভাগ্যে ছিল এখানে এসে প্রথম প্রসাদ তুলবে, তাই সত্যি দেখো একদম মিলে গেছে। মনটা যে এত ভালো লাগছে সেটা বলার বাইরে। প্রথম প্রসাদ যে ভগবানের প্রসাদ চিনি নিল মুখে, এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। তো আমাদের তো জানো, আমি এর আগেও বলেছি তোমাদের যে আমাদের কিন্তু অন্নপ্রাশন নেই, আমাদের স্বাদ অন্নপ্রাশন কিছুই নেই। হ্যাঁ, মনটা খারাপ লাগলেও একদিক থেকে কিন্তু ভীষণ শান্তি লাগছে যে ভগবানের প্রসাদ চিনির মুখে দেওয়া হচ্ছে। আসলে অন্নপ্রাশনে অনেক রিচুয়াল থাকে, সেই সব রিচুয়ালগুলো আমার একটু মনের মধ্যে হয়েছিল যে এইগুলো সব করব, কিন্তু সেগুলো নেই যখন, আর সেগুলো ভেবে কোনো লাভ নেই, তাই না? আমাদের কিন্তু বাপের বাড়িতে রয়েছে, বাট আমার শ্বশুর বাড়িতে নেই। কী করা যাবে? কিছুই করার নেই। তো যাই হোক, তারপরে দেখো ওই পুরোহিত চিনির সমস্ত খাবার ভগবানকে দিয়ে উৎসর্গ করে তারপর কিন্তু এখানে আনা হয়েছে। আর এদিকে উনি আশীর্বাদ করে দিচ্ছে, আর আমার বাবার কোলে চিনি বসে বসে শুধু দেখেই যাচ্ছে যে এগুলো কী হচ্ছে। এই প্রথম এত মানুষ, প্রচুর মানুষ এসেছিল, যারা ওপারে বসে উলুধ্বনি, শাঁখ সব বাজাচ্ছিল। এত ভালো লাগছিল যে বলার বাইরে। তারপরে এই চিনির মুকুটটা যেই পরাচ্ছি, ও তো কিছুতেই পরাতে দেবে না, একটু কান্নাকাটি করছিল। হ্যাঁ, তার জন্য বললাম যে দরকার নেই পরানোর, হ্যাঁ শুধু সামান্য একটু অল্প করেই পরিয়ে রাখি। তো এত নড়ছিল না, বিরক্ত হচ্ছিল, কারণ কি 7 বার চিনির মুখে কিন্তু পরমান্ন দেয়া হয়েছে। যেখানে চিনি এসব তো প্রথম। তো জল আর দুধটা ও কিন্তু প্রথমেই কিন্তু টুকটুক করে খেয়ে নিয়েছে। তারপর যখন পরমান্নটা দেয় চিনির মুখে, তখনও কিন্তু প্রথমে খেয়েছে। তারপরেরগুলো একটু বিরক্তিবোধ হয়েছে বয়কি, এতবার দেয়া হচ্ছে তো তার জন্যে। তো যাই হোক, উনি খুব সুন্দর করে মন্ত্র বলে 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 দিচ্ছিল চিনির গালে। আর আমার চিনি টুকটুক করে, দেখতে পাচ্ছ ঠোঁট কেমন নাড়ছে। চিনি কিন্তু একটু অসুস্থ ছিল, যার জন্য একটু বেশি ঘ্যান করছিল, কারণ কদিন আগে চিনিকে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। রোটা তেল সমস্তটাই খেলো, তোমরা তো জানো। তখন সেই জ্বর ছিল, জ্বর শুদ্ধ না, চিনির শরীরটা একটু খারাপ ছিল, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো। ঠান্ডা লাগার পরে ডাক্তার দেখিয়ে তারপরে নিয়ে গেছি, কারণ ওর ওষুধ খাইয়ে নিয়ে গেছি। সারা মুখে ওই ঠান্ডার জন্য র্যাশ বেরিয়ে গেছিলো। ওর জন্য আর একটু বেশি ঘ্যান করছিল। যাই হোক, তবুও ঈশ্বরের কাছেও কিন্তু শান্ত বাচ্চার মতো চুপচাপ বসেছিল। তারপর দেখো আমার চিনি কী তোলে। এটা কিন্তু খুব সুন্দর একটি মুহূর্ত, তাই না বলো? তো যাই হোক, চিনি কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করছিল, দেখো। তো আমি আমার কোলে নিয়ে নিলাম। চিনি একবার আমার দিকে দেখে, আর একবার থালার দিকে দেখে। তো প্রথমেই তো দেখতে পেলে চিনি হচ্ছে গীতাতে স্পর্শ করলো প্রথম। আর চিনিকে যতবারই দেয়া হয়েছে, ততবারই কিন্তু চিনি গীতাতেই স্পর্শ করেছে, ও গীতাটাই নিয়েছে। তো সত্যি আমরা ভীষণ খুশি যে ও গীতা তুলেছে। তো দেখতেই পেলে আমার চিনি কী তুলেছে। যতবারই ওর কাছে দেয়া হয়েছে, 3-4 বার দেয়া হয়েছে,
ততবার কিন্তু ও গীতাই স্পর্শ করেছে, কারণ ও আর অন্য কিছুই নেয়নি, বারবার করে কিন্তু গীতা স্পর্শ করেছে। তারপর কিন্তু আমার বাবা সোনুর মুখে প্রসাদ দেবে, চিনির মুখে। আমার সব দিদিদের ছেলে মেয়েদের কিন্তু আমার বাবাই মুখে প্রসাদ দিয়েছিল, কারণ আমার তো ভাই নেই তো কিংবা দাদা নেই, তোমরা জানো। তো তারপরে এখানে কিন্তু আমার সোনু একার মুখে প্রসাদ হয়নি, আরও একটা ছোট্ট বাবু এসেছিলো। এটা ছেলে, বড় বাবু, দেখো কী সুন্দর সেজে গুটু বাবুর মতো বসে আছে। এনারা এসেছিলেন বাসন্তী থেকে। এখানে কিন্তু সবাই আসে এই মুখে প্রসাদের জন্য, যাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে। তো তারপর আর ও কিন্তু গীতা তুলেছে আমার সোনুর মতো। তারপর আমরা সবাই মিলে চলে এসেছিলাম প্রসাদ পেতে। আর এইখানে এমনিতে প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসে প্রসাদ পাওয়ার জন্য। আর সেদিন এসেছিলো আরও অনেক ভক্ত, কারণ কি বলা ছিল যে এরকম মুখে প্রসাদ দেওয়া হবে। আরও অনেক নিমন্ত্রণ করা হয়েছিল। দাদাভাই বলেছিল যে সবাই যেন প্রসাদ পায়, তাই জন্যে। আর দাদাভাইয়ের প্রথম থেকে ইচ্ছা ছিল যে আমার চিনির মুখে প্রসাদটা কোনো এক মন্দির থেকে দেবে, কারণ মায়াপুরে যাওয়ারও ইচ্ছা ছিল। তো বললাম তো যে আর হয়ে ওঠেনি, মানে সময় আর হয়ে ওঠেনি। তো যাই হোক, এখানে দেখো মানে রান্না করেছে, প্রচুর রান্না করেছে ভোগেতে। ডাল, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, পনির, চানা মশলা, ফ্রায়েড রাইস, তারপরে তোমার চাটনি, পাঁপড়, মিষ্টি, প্রচুর প্রসাদ করেছে। তো আমি তো সারাদিন না খেয়েই ছিলাম, কারণ আমার তো কিছু খাওয়া যাবে না। ব্রাহ্মণ ঠাকুর বলে দিয়েছিলেন যে যতক্ষণ না চিনির মুখে প্রসাদ উঠছে মা কিন্তু কিছুই খেতে পারবে না। তো আমি সারাদিন না খেয়েছিলাম, সেই 4টের সময় প্রসাদ পেয়েছি। ভীষণ খিদে পেয়ে গেছিলো জানো তো। তো আমার পাতে এত এত করে দিয়েছে, লাস্টে আমি আর পাচ্ছিলাম না, কিন্তু ভগবানের প্রসাদ নষ্ট তো করা যাবে না, তাই মাকে একে ওকে তুলে তুলে দিয়ে আমি পুরোটা ম্যানেজ করেছি। তো যাই হোক, দেখো ভগবানের প্রসাদ মানে অমৃত তুল্য, এত ভালো লেগেছে যে কি বলবো, খুব 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 ভালো লেগেছে। আর পরমান্নও ছিল। তারপর আমাদের সবার খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম, এবার বাড়ির দিকে রওনা দিলাম। তো আমার চিনিকে সবাই আশীর্বাদ করো, ও যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, এই আশীর্বাদ করো, আর কিছু না। তোমরাও ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।